অথচ এই বছর বাজেট হয়েছে 7 লক্ষ কোটি। 2 বছরের বাজেটের টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে গেছে। 8টা ব্যাংক দেউলিয়া হয়ে যেতেছে। সবচেয়ে বেশি ঋণ খেলাপি আমাদের দেশ। ঋণ খেলাপি বুঝেন? ঋণ খেলাপি অনেকেই বুঝেন না। ঋণ খেলাপি অনেকেই বুঝেন না। ব্যাংকে টাকা রাখে পাবলিক, লোন দেয় বড় লোকদেরকে। টাকা কাদের? পাবলিকের, জনসাধারণের। লোন নেয় কারা? বড় লোকরা। ঋণ খেলাপি মানে বুঝেন? শুধু সুদের টাকা দিতে পারে নাই, মূল টাকা বাদ। 10,000 কোটি টাকা নিচ্ছে। 10,000 কোটি টাকা যে সুদ, এইটা যদি ঠিক মতো দিয়ে আসে তাহলে ঋণ খেলাপি। 10,000 কোটি টাকা আছে কিন্তু ওইটা ফেরত দেয় নেই, ওরা তো আসি। বর্ধিত যে টাকা দেওয়ার কথা সেই টাকা না দিতে পারলে কি হয়? ঋণ খেলাপি হয়। বাংলাদেশ ঋণ খেলাপিতে শ্রীলঙ্কার পরই অর্থাৎ শ্রীলঙ্কা কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে। আর তৃতীয় স্থানে আছে কারা? বাংলাদেশ। টাকা জনগণের ভোগ করছে কারা? হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা। আজকে বিদ্যুতের বিল এই মাসে অনেক বেশি দিচ্ছেন না আপনারা? সামনের দাওয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ, কয়েক গুণ। আপনারা তো বিদ্যুৎ বিল ঠিক মতো দিয়ে আসছেন, কিন্তু জানেন বিদ্যুৎ বিলে, বিদ্যুৎ খাতে ঋণ কত জানেন? 80,000 কোটি টাকা। 80,000 কোটি টাকা। 80,000 কোটি টাকা বর্তমান বিদ্যুৎ খাতে ঋণ। কি কেস? টাকাগুলি কোথায়? অথচ আপনাদের ভ্যাট বাড়ছে না কমছে? ট্যাক্স, রেজিস্ট্রেশন জমি শুধু বাড়ায়। বিদ্যুৎ বিল বাড়ছে, পানির বিল বাড়ছে, গ্যাস বিল, খাজনা। আগে জমি রেজিস্ট্রেশন করতেন কয় টাকা, এখন কত টাকা? ওরে খোদা! চাউলের দাম, তৈলের দাম, সব কিছু বাড়ছে, শুধু আমাদের খাদ্য কমছে। শেখ হাসিনা আজকে কি বলেছেন দেখেছেন? ভিসা সহজ করে দিয়েছে। কোথায় গিয়ে চিকিৎসা করবেন? ভারত। আজকে দেখেন পত্রিকায় ভিসা সহজ করে দিয়েছে, ভারতে চিকিৎসার জন্য ভিসা সহজ করে দিয়েছে। যাও ভারত, কামাই যা করবা সব ভারতে দিয়ে আসো। প্রাইম মিনিস্টার মাথা জ্ঞান নাই। অথচ সংবিধান আমাদেরকে 5টা মৌলিক অধিকারের জন্য গ্যারান্টি দিয়েছে: শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। এগুলি আমাদের মৌলিক অধিকার। আমাদের দেশে হসপিটাল করার মাথা ব্যথা তাদের মধ্যে নেই। ভালো চিকিৎসা ব্যবস্থা করার ব্যথা কোথায় চিকিৎসা করবে? এই দেশে থাকতে পারে কোন প্রাইম মিনিস্টার এই বক্তব্য দেওয়ার পরে? আমাকে বলুন। এই সাধারণ মানুষ যারা গরিব গারবা খালি মূর্খ আছেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি না করে সে যদি বলে ভারতের ভিসা সহজ করে দিয়েছি, তোমরা ভারতে গিয়ে চিকিৎসা করো, উনি কি এই দেশের প্রাইম মিনিস্টার না ভারতের প্রাইম মিনিস্টার? ও এদেশের মন্ত্রী প্রাইম মিনিস্টার না ভারতের মুখ্যমন্ত্রী? ভারতের মুখ্যমন্ত্রী। বেশ ভালো কথা। ভিসা দেয় কি আমাদের দেশ না ভারত দেয়? তা সে কিভাবে বলে ভারতের ভিসা সহজ করে দিয়েছে? কি আজীব কথাবার্তা, কেউ তো বুঝেই না। কি কথাবার্তা? কোন কথাবার্তা হয়? সে কি চুক্তি করেছে? যে 10টা চুক্তি করেছে, এই 10টা চুক্তি মানে গোলামি চুক্তি। আমাদের সে উন্নয়নের কোনো চুক্তি নেই। আমাদের বাংলাদেশের উপর থেকে ট্রেন লাইন যাবে ভারতে, আমাদের বিনা স্বার্থে, বিনা শর্তে মেনে নেওয়া যায় না। অথচ আমরা নেপালের সাথে মাত্র 18 কিলোমিটার রাস্তা চাই, মাত্র 18 কিলোমিটার ট্রানজিট, যে নেপালের সাথে আমাদের ব্যবসা সহজ হবে, সেটা ভারত আজও পর্যন্ত দেয়নি। মাত্র কত কিলোমিটার? আর অথচ আমাদের বুকের উপর থেকে ভারতের ট্রেন লাইন যাবে পদ্মা ব্রিজ হয়ে, পদ্মা সেতু হয়ে। তার মানে এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য হয় নাই, ভারতের জন্য হয়েছে।
ভারতকে দেশ বিক্রি করে ফেলছে। কয়েকদিন আগে বক্তব্য শুনছেন শেখ হাসিনা, হ্যাঁ, যে ইউরোপ কান্ট্রিতে বর্ডার নাই, তাতে কি হয়েছে? কি বুঝলেন? কি বুঝলেন? কি এই মাত্র 5-6 দিন আগের বক্তব্য শোনেন না আপনারা? ইউরোপ কান্ট্রিতে তাতে কি হয়েছে? কি বুঝলেন? এই বর্ডারও থাকবে না, এই বর্ডারও থাকবে না। জনগণ সচেতন হন, সচেতন হন, জেগে উঠুন, ঘুমাইয়েন না। যদি জাগ্রত না হন, এক সময় দেখবেন ভারত আপনাদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সময় আসতেছে। আসুন, সামান্য স্বার্থ দিকে লক্ষ্য করিয়েন না, ভবিষ্যৎ স্বার্থ দিকে লক্ষ্য করুন। এই ইলেকশনের সময়, নির্বাচনের সময় এই 500-1000 টাকার চার গরমের দিকে তাকায়েন না গরিবরা। ইসলামের দিকে তাকান, ইসলাম হুকুমাত কায়েম করেন। একটু ত্যাগ করুন, ত্যাগ ছাড়া কিছু হয় না। আপনারা ত্যাগই জানেন না, ত্যাগ করার আগেই তো ভোগ করেন, তা পাবেন কিভাবে? বাচ্চা জন্ম দেওয়ার আগেই যদি বাচ্চার কামাই খাইতে চান, বাচ্চাও মারা যাবে, খেতে পারবেন না। বাচ্চা জন্ম দেওয়ার বড় হোক, উপযুক্ত হোক,